আচ্ছা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর কাছে থাকে না শীতকালে। তো আমি যদি জেনারেলি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আপনারা ম্যাক্সিমাম জনাই বলবেন যে গ্রীষ্মকালে যেহেতু খুব গরম, তাহলে নিশ্চয়ই গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর খুব কাছে চলে আসে, ওই জন্য আমাদের এত বেশি গরম লাগে। এটা ম্যাক্সিমাম জনাই আমাকে এই উত্তরটা দেবে। তাহলে বুঝতেই পারছেন যে আমি যখন প্রশ্নটা করছি তখন প্রশ্নের সোজা উত্তরটা হবে না, উত্তরটা হবে উল্টো। আমরা যদি একটা ছবি দেখি তাহলে সেই ছবিটাতেই উত্তরটা আছে। সেই ছবিটা হচ্ছে এইটা। এই হচ্ছে পৃথিবীর অবস্থান বিভিন্ন সময়ে, বছরের বিভিন্ন অবস্থানে বিভিন্ন সময়ে পৃথিবী সূর্য থেকে কোথায় থাকে সেরকম অবস্থান। জানুয়ারি মাসে আমাদের পৃথিবী এইখানটায় থাকে। জানুয়ারি মাস মানে শীতকাল, ঠিক আছে। মার্চে এখানে আসে, জুনে এখানে আসে, জুলাই এখানে আসে, সেপ্টেম্বরে এখানে আসে। গরমকাল মানে জুন জুলাই, তার মানে এইখানটায়, এই যে জুন জুলাই। তো দেখে বোঝা যাচ্ছে যে শীতকালে ওর যে ডিস্টেন্স সেটা দেখা যাচ্ছে 147 মিলিয়ন কিলোমিটার। সেই জায়গায় গরমকালে সেই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 152 মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ গ্রীষ্মকালে সূর্য কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে আছে, শীতকালে কিন্তু সূর্য পৃথিবীর কাছে চলে আসে। পুরো উল্টো, যা চিন্তা করবেন তার উল্টো। প্রশ্নটা থেকেই বুঝতে পারছেন যে প্রশ্নটার অত সহজ সরল উত্তর হবে না। এবার আমরা কেন হয় এটা একটু বুঝি, যে গরমকালে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাও গরমকালে আমাদের গরম লাগে কেন, আর শীতকালে অত ঠান্ডা লাগে কেন? তার উত্তর আছে এই ছবিটাতে। গরমকালে যে সূর্যটা এখানে আছে, সেই সূর্য থেকে যে আলোটা আসে সেটা সরাসরি পৃথিবীর উপর এইভাবে পড়ছে, সরাসরি। অর্থাৎ কম জায়গাতে বেশি পরিমাণ তাপ পড়ে। উল্টো দিকে শীতকালে কি হয়, শীতকালে সূর্য এইভাবে পৃথিবীতে তাপ দেয়, অর্থাৎ এরকম করে বেঁকে তাপ দেয়। অর্থাৎ সেই সমপরিমাণই তাপ বেশি এলাকা জুড়ে পড়ছে, তার ফলে তাপটা ছড়িয়ে যাচ্ছে। কাছে আছে বটে, কিন্তু সূর্যের তাপের প্রভাব অনেক কমে যাচ্ছে, কারণ অনেকটা ডিস্টেন্স জুড়ে সেই তাপটা পড়ছে। তাই জন্য শীতকালে সূর্য পৃথিবীর কাছে থাকা সত্ত্বেও তাপটা ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার জন্য আমাদের তাপ কম লাগে, পরিবেশ ঠান্ডা থাকে। অপরপক্ষে গরমকালে খুব অল্প জায়গায় বেশি পরিমাণ তাপ পড়ে আমাদের গরম লাগে। আরেকটা ছবি দেখায়, আরেকটু ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে অরিজিনাল অবস্থান। জুন মাসে সূর্য কেমনভাবে পড়েছে, সূর্যের আলো কেমনভাবে পড়েছে দেখুন। আর ডিসেম্বর মাসে সূর্য কেমনভাবে পড়ছে দেখুন, পুরো ট্যাটছাভাবে। অর্থাৎ সেম পরিমাণ আলো শীতকালে বেশি এলাকা, লার্জার এরিয়া ধরে পড়ছে, আর গরমকালে সেটা স্মলার এরিয়া ধরে পড়ছে, ওই জন্য গরম বেশি লাগছে। তো আশা করি উত্তরটা পাওয়া গেছে। তো এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমি পরের যে লেকচারগুলোতে আছে সেগুলোতে নিয়ে আসবো। আশা করি আপনাদের ভালো লাগবে।